চিরতরে রায়কে নিজের কাছ থেকে হারিয়ে ফেলে অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্যের মুখ থেকে সব আসল সত্য শোনার পর আর এক মুহূর্ত দেরি না করে অনির্বাণ ছুটতে ছুটতে যখন রায়ের বাড়িতে যায়, ঠিক সেই সময় রায়ের খোঁজ করা মাত্রই স্রোত এবং রায়ের বৌমনি অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে, বলতে থাকে যে অনির্বাণ, তুমি এখন এসে রায়ের ব্যাপারে কেন খোঁজখবর করছো বলো তো? তুমি তো সকালেই ডিভোর্স নোটিশ পাঠালে, আর সেটার মধ্যে তো যথারীতি রায় সাইনও করে দিয়েছে, ইতিমধ্যে তোমার হাতে পৌঁছেও যাবে। তুমি কেন এতটা অস্থির হয়ে গিয়েছো বলো তো? কই বিয়ের সময় তো তোমার এতটা অস্থিরতা দেখিনি। তখন অনির্বাণ বলতে থাকে যে বৌমনি, এখন এসব কথা বলার সময় না, আমি শুধু রায়ের সাথে একবার দেখা করতে চাই। ওদিকে স্রোত বলতে থাকে, কেন দেখা করতে এসেছো? আমার দিদিভাইয়ের সাথে আরও কিছু অপমান অপদস্থ করার বাকি আছে? ও আচ্ছা ঠিক আছে, 16 কলা হয়তো বা পূর্ণ করবে, তাই না অনির্বাণ দাদাভাই? তোমার হয়তো বা এতদিন এতটা অপমান করেও আমার দিদিভাইকে মন ভরেনি, তাই তো? তখন স্রোতকে অনির্বাণ বলতে থাকে যে না লিটল সিস, প্লিজ তুমি কোনো কিছু মনে করো না, কিন্তু আমার এখন রায়ের সাথে দেখা করাটা অনেকটা জরুরি। ওদিকে এই কথা শোনা মাত্র রায়ের মা এবং রায়ের দাদাভাই অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে অনির্বাণ, তুমি ঠিক কী বলতে চাচ্ছ? আমি কিছু বুঝতে পারছি না। তুমি এই রায়কে ডিভোর্স নোটিশ পাঠালে, এখন তুমি আবার রায়কে এই কথা বলার জন্য চাচ্ছ, আমি কিছু বুঝতে পারছি না। তখন এই কথা শোনা মাত্র রায়ের মাকে অনির্বাণ বলতে থাকে যে আন্টি, অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি, আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আমি মিছি রায়কে এমন জিনিসের জন্য সন্দেহ করেছি যেটার সাথে হয়তো বা কোনোদিনও নিজেকে জড়াইনি, কিন্তু তা সত্ত্বেও আমি অন্য কারো একটা কথার উপরে বিশ্বাস করে রায়ের সাথে এরকম অবিচার করে ফেলেছি, তার জন্য আমি ওর কাছে ক্ষমা চাইতে চাই। তখন একথা বলা মাত্র রায়ের দাদাভাই বলতে চাই যে তুমি কী হয়েছে আমাকে একটু খুলে বলবে? আমরা কোনো কিছু বুঝতে পারছি না, আমাদের মধ্যে এতটা ধোঁয়াশা কেন রেখেছো বলো অনির্বাণ? তখন একথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে, কেন আপনারা কোনো কিছুই জানেন না? এখনও হয়তো বা সূর্য আপনাদেরকে কোনো কিছু জানায়নি, তাই তো আপনারা এতটা অবাক হচ্ছেন, তাই না? তাহলে আমি আপনাদেরকে একটা রেকর্ডিং শুনে তারপরে আপনাদের কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। তখন একথা শোনা মাত্র রায়ের মা বলতে থাকে, না দাঁড়াও, কোনো কিছু রেকর্ডিং শোনার আগে তুমি আমাদেরকে সবটা খুলে বলো, কী হয়েছেটা কি? তখন অনির্বাণ বলতে থাকে যে যে জিনিসটার জন্য আমি রায়কে সন্দেহ করছি, সেই ঘটনাটা রায় কোনোভাবে ঘটায়নি, সেটা ইচ্ছাকৃতভাবে প্রি প্ল্যান ছিল, পূর্ব পরিকল্পনা কৃতভাবে নীলু রায়কে ফাঁসানোর জন্য, আমাদের দুজনের সংসারটা ভাঙার জন্য এই জঘন্য খেলাটা খেলেছে। তখন একথা শোনা মাত্র রায়ের মা অঝরে কাঁদতে থাকে, বলতে থাকে যে না, এটা আমি কোনো মতেই বিশ্বাস করতে পারবো না। তুমি কার মুখ থেকে এই কথাটা শুনে তুমি এখন মিথ্যে অপবাদ নিয়ে আমার নীলুকে দোষারোপ করার জন্য এসেছো, তাই তো? অনির্বাণ, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। তখন অনির্বাণ বলতে থাকে যে আমি জানি আপনারা আমার কোনো কথাই বিশ্বাস করবে না, তার জন্যই আমাকে সূর্য যে ভয়েস রেকর্ডিংটা দিয়েছে সেটাই আপনাদেরকে বরঞ্চ শোনে, তাতে তো অন্তত আপনাদের আর যাই হোক না কেন বিশ্বাস হবে। তখন ওই ভয়েস রেকর্ডিংটা শোনার মাত্র নীলুর মুখ থেকে সব স্বীকারোক্তিমূলক জবানবন্দি শুনে বলতে থাকে রায়ের দাদাভাই যে হায় ভগবান, এই দিনটা আমাদের দেখা বাকি ছিল। তোমার মেজমি এতটা নোংরা কুৎসিত জঘন্য চিন্তাধারণা রাখে মা, রায়ের উপরে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য ও এতটা জঘন্য খেলা খেললো, আর আমরা সকলে মিলে শুধু শুধু রায়কে দোষারোপ করে গেলাম। ওদিকে রায়ের মা কপালে হাত দিয়ে বলতে থাকে যে ঠাকুর, তুমি আমাকে এই দিনটা দেখার জন্য বাঁচিয়ে রেখেছিলে, কেন বাঁচিয়ে রাখলে বলো তো? নিজের পেটের বোনকে যখন একটা মেয়ে এরকম করে জঘন্যভাবে অপমান অপদস্থ করতে পারে, সেই মেয়ে তো অনেক দূর অবধি এগোতে পারে। ঠাকুর, তুমি আমাকে এই দিন দেখানোর জন্য কেন এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো? ঠাকুর, তুমি আমাকে প্লিজ তোমার কাছে নিয়ে চলে যাও। ওদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে মা, এখন নিশ্চয়ই আপনার কাছে গোটা বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।